নির্মল বিনোদনের একমাত্র কেন্দ্র হিসেবে পরিচিত ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক। শত শত গাছপালার শীতল ছায়া ঘেরা শুনশান নীরবতার এই পার্কটি নগরীর লাখো মানুষের একমাত্র স্বস্তির স্থল। ফলে প্রতিদিন ভোর থেকে রাত 10টা পর্যন্ত প্রাণের টানে এখানে ছুটে আসে হাজারো মানুষ। সেই সঙ্গে ছুটির দিন কিংবা উৎসবের দিনে লাখো মানুষের ঢল নামে পার্কটিতে। পার্কটিতে পুরো এলাকা জুড়ে গড়ে উঠেছে বিভিন্ন ফুচকা, রকমারি ফাস্টফুডের খাবারের দোকান। কিন্তু এগুলোর রান্নার কাজে ব্যবহার করা হচ্ছে সিলিন্ডার গ্যাস, যা শুধু ঝুঁকিপূর্ণই নয় বরং বিপজ্জনকও। পার্কটির এদিক সেদিক তাকালেই চোখে পড়ে সিলিন্ডার গ্যাসের ব্যবহার। বিশেষ করে খাবারের দোকানগুলোতে উন্মুক্তভাবে ব্যবহার হচ্ছে এসব সিলিন্ডার গ্যাস। এতে গ্যাস সিলিন্ডার পরিবহন ও ব্যবহার বিধিমালা উপেক্ষিত হচ্ছে। বিষয়টি নিয়ে বিনোদন প্রেমীদের মাঝে সৃষ্টি হয় ভয় এবং আতঙ্ক। এছাড়া বিগত 1 বছরের বেশি সময় ধরে পার্কটি তার নির্মল পরিবেশের ঐতিহ্য হারাচ্ছে এসব স্থায়ী অস্থায়ী খাবারের দোকানগুলোর কারণে। এদিকে এই দোকান ঘিরে চলে দৈনিক মাসোহারা, যা পকেটে তুলছে একটি বিশেষ চক্র। আমার চলার পথে ছোট ছোট ফুচকার দোকান আছে। ফুচকার দোকানগুলোর মধ্যে দেখা যাচ্ছে ফুচকার দোকান বা পিঠা পুতুলির দোকান বানাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। সিলিন্ডার গ্যাসের এরকম অবাধ ব্যবহার হওয়া উচিত না, কারণ সিলিন্ডার গ্যাস থেকে বাসা বাড়িতে যেখানে অনেক সাবধানতার সহিত কাজ করা হয়, ওখানেই দেখা যাচ্ছে অনেক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনাতে অনেক মানুষ হতাহত হচ্ছে। আর পার্ক, এখানে এই পার্কের মধ্যে সিলিন্ডার গ্যাস আসলে ব্যবহার করা উচিত না। সিলিন্ডারের বিষয় হচ্ছে সরকার একটা ক্যাম্প নেয়, ওদের নিয়ে সবাই একটা ক্যাম্প করে এটা ব্যবহার করা যায়, অথবা যদি হচ্ছে এটার মধ্যে আগুন লেগে যায় কিভাবে সরাসরি তাড়াতাড়ি নিয়ন্ত্রণ করা যায়, বা অগ্নি নির্বাপক ব্যবস্থা নেওয়া যায় সবগুলোর মধ্যে, তাহলে আমি আশা করি যে রিস্ক অনেকটা কমে আসবে। আর এই মনোরম পরিবেশটা দিন দিনই বিলীন হয়ে যাচ্ছে বলা চলে। এখানে যে পরিমাণ ফুচকার দোকান আছে তাতে প্রত্যেক ফুচকাওয়ালারই সিলিন্ডার গ্যাস ব্যবহার। আমরা সিলিন্ডারটা কি করি, যদি কোনো অসুবিধা এই যে তোলা কি ব্যানারে কি ডিস্টার্ব করছে কি আগুন গ্যাস লাইন গেছে, আমরা যখন সিলিন্ডার খুলে দিই এলে 100 করে। আর দিনের যদি আবহাওয়া খারাপ দেখি যে ঠাটা ঠাটা মারতেছে, এটা যে কোনো অগ্নিসংযোগ আগুন মানে ঠাটা মানুষ মারা যায়, এই আগুন উঠে এক করে বইতে। আর মানে আমি যখন দিচ্ছি না 4 বছর হয়েছি, আজ পর্যন্ত ই হয়েছে ঝামেলা হয়েছে, ঝামেলা চলছে। পার্ক যেটি আছে এটি আমি বলবো যে শহরের মানুষের বিনোদনের একমাত্র একটি পরিচ্ছন্ন জায়গা। তো এটি সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ইতিমধ্যে কিছু কার্যক্রম গ্রহণ করেছি এবং এটা সার্বক্ষণিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হচ্ছে। বিউটিফিকেশনের জন্য আমরা অনেকগুলি উদ্যোগ নিয়েছি। তো রাইডার দিয়ে গাছের গোড়াগুলি সুন্দর করে বাঁধাই করে দিয়েছি। তো কিছু ডাস্টবিন দেওয়া হয়েছে বর্জ্য ফেলার জন্য।